ক্রিকেটে কিছু নাম ইতিহাস হয়ে যায়, কিছু নাম হয়ে ওঠে কিংবদন্তি। কিন্তু রোহিত শর্মা ইতিহাস ছাপিয়ে শুধু একজন কিংবদন্তি নন, তিনি এক মহাযোদ্ধা। তিনি যেন হয়ে উঠেছেন এক অনন্য গল্পের নায়ক, যে গল্পের প্রতিটা অধ্যায় ফাইনালের মঞ্চে লেখা হয়, যার শেষ পাতায় কখনো শূন্যতা থেকে যায়, কখনো হাসে বিজয়ীর হাসি। রোহিত শর্মা দ্য হিটম্যান মাঠেই নামেন ফাইনাল খেলতে। তিনি ব্যাট হাতে নেন, ফিল্ডিং সাজান ওই স্রেফ একটা ম্যাচই খেলার জন্য। 2023 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল এবং অবশেষে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। এ যেন এক বিরল কাহিনী, যেখানে ভারতীয় দলের নেতৃত্বে বারবার ফাইনালে পা রেখেছেন রোহিত। কিন্তু ফাইনালে খেলার দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। বড় প্রশ্ন থেকে যায়, ট্রফি কি ধরা দেবে এবার? টানা চতুর্থ আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে কি দ্বিতীয় শিরোপাটা হাতে নেবে ভারত? চ্যাম্পিয়ন্স ট্রফিরও শেষ দুই আসরের ফাইনালিস্ট দল তারা। জয় এসেছে যার একটিতে, আবারও কি আরেকটা বিশ্ব শ্রেষ্ঠত্বের শিরোপা এবার অপেক্ষা করছে? রোহিতের হাসি মাখা মুখ, আত্মবিশ্বাসী ভঙ্গিমা আর দলকে এক সূত্রে বাঁধার অসাধারণ ক্ষমতা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, যেখানে খুব কম অধিনায়কই পৌঁছাতে পারেন। কিন্তু ট্রফির ক্ষুধা কি মিটেছে? 2023 ভারতের স্বপ্ন ভঙ্গের কষ্ট নিশ্চয় আজও তার মনে গেঁথে আছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়, এ যেন এক অভিশপ্ত অধ্যায়। কিন্তু এখানেই তো শেষ নয়, পৃথিবী তো সেখানে শেষ হয়ে যায়নি। 2024 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালে হয়তো রোহিত নিজের ভাগ্য বদলেছেন, হয়তো ভারতীয় ক্রিকেটের নতুন সূর্যোদয় ঘটিয়েছেন। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও কি তাহলে সেই মহাকাব্যের চূড়ান্ত জয়গান হবে? একটা ট্রফি রোহিতের জন্য যথেষ্ট নয়, একটা ট্রফি দিয়ে রোহিতকে জাজ করা যায় না। রোহিত শর্মা শুধু একজন অধিনায়ক নন, তিনি একটা গর্জনের নাম, একটা স্টেটমেন্টের নাম, এক অলস সৌন্দর্যের নাম। তার নেতৃত্বে ভারত ফাইনালের মঞ্চে একের পর এক জায়গা করে নিচ্ছে, আর সমর্থকরা প্রতিবার নতুন করে স্বপ্ন দেখছে। কিন্তু সেই স্বপ্নের শেষ অধ্যায় কিভাবে লেখা হবে, সময় দেবে তার উত্তর। রবিউল ইসলাম রনি, খেলা 71।